কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামৈর্যং দদাতি স্বপদান্তিকম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতল শ্রীমত রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতল শ্রীমত গৌরকান্ত দাস ইতি নামিনে। শ্রীরাধা সম্মোষং শক্তিং সখীসঙ্গ নিবাসিনী ত্বামং সততং বন্দে পরাঙ্গুরু রূপা সখীম। ত্রায়োশো ভো জগন্নাথ গুরু সংসারবন্নিনা দগ্ধম মঙ্গাল দষ্টং চ ত্বামহং শরণং গত। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকো ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরিপ্রিয়ে জয়তাং পঙ্গুর মম মন্নমতর্গতি মৎসর্বসর্বদাম্বুজ রাধামদন মোহন দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীদেব প্রসালিনী সেব্য মানস স্মরামি। শ্রীমান রাসরশ্রমী বংশীবর্তর শ্রীদ গড়সন শরণৈর্বেণ গোপী গোপীনাথ শ্রীয়স্তু বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, আজি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ পাঠ হইত। এই ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী। এ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করানি মোর পক্ষে, মোর সাথে সাধারণ মানুষ আগর পক্ষে, সাধারণ ব্যক্তি আগর পক্ষে, মূর্খ আগর পক্ষে সহজ সাধ্য নাগই। আন্তে শ্রী শ্রী রাধাগিরি ধারে কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। হাবির চরণধূলি গ্রহণ করিয়া, হাবির আশীর্বাদে খানিয়া হান পাঠ করানি মনিয়া বয়সুতা ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে শুদ্ধ করিয়া, ক্ষমা করিয়া, শুদ্ধ করিয়া গ্রহণ করবা। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ। অর্জুন উবাচ সন্ন্যাসৈশ্ব মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগৈশ্য চ ঋষিকেশ পৃথক কেশি নিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশি নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। অর্জুনে মাতলতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে মাতলতা, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশি নিষূদন, মি সন্ন্যাস বার ত্যাগে হানর পার্থক্য হান, এখন তত্ত্ব হানি পৃথকভাবে আলাদা আলাদাভাবে মি হার পানি মনাউরি। সন্ন্যাস বার ত্যাগর তত্ত্ব হানি মি আলাদা আলাদাভাবে হার পানি মনাউরি। শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্যকর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা পণ্ডিতুতায় কাম্য কর্মসমূহ কর্মও তারে ত্যাগ করে, কর্মত্যাগ উহানরে সন্ন্যাস বলিয়া হার পেই তারা। বিচক্ষণ ব্যক্তিতাই কর্মফল ত্যাগ কর, কর্ম তার ফল ত্যাগ করানি উহানরে ত্যাগ বলিয়া মাত্তারা। তেজ্যং দোষবদিত্যে কে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞদান তপঃকর্ম ন তেজ্যমিতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দুষ্যুক্ত, সেই হেতু তা পরিত্যজ্য। এক শ্রেণীর মনীষীতাই মাত্রাতা কর্মতা দুষ্যুক্ত, এটা দুস্থার ওয়াল্ল কর্মতা পরিত্যাগ করানি লাগের। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা আদি কর্মকে অত্যজ্য বলে সিদ্ধান্ত করেছেন। আর এক শ্রেণী এখনের পণ্ডিততায় মাত্রাতা যজ্ঞ দান তপস্যা এটা ত্যাগ করা নিতা নাগই, অত্যজ্য এটা ত্যাগ করা নিতা নাগই বলিয়া সিদ্ধান্ত করেছি। নিশ্চয়ং শ্রীনুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকীর্তিত। হে ভরত সত্তম,
ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে ভরত সত্যম, হে অর্জুন, ত্যাগ সম্বন্ধে মোর সিদ্ধান্ত হান, মোর নিশ্চয় সিদ্ধান্ত হান হুন। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। হে পুরুষ ব্যাঘ্র অর্জুন, শাস্ত্রে শাস্ত্রে ত্যাগে হান, শাস্ত্রত ত্যাগে হান 3 প্রকার বলিয়া মাতেছি। ত্যাগ 3 প্রকার। যজ্ঞ দান তপকর্ম ন তেজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান ও তপস্যা তেজ্য নয়, যজ্ঞ দান বারো তপস্যাটা ত্যাগ করা নির্তা নাগই। অত্যজ্য তা অবশ্যই করা কর্তব্য, এটা যে সাধু করানি লাগের। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। যজ্ঞ দান বারো তপস্যা তার মুনি ঋষি তার পেয়া পবিত্র করে, এটাই কর্তারা। যজ্ঞ দান বারো তপস্যা তাই মুনি ঋষি তার মনীষী তার পর্যন্ত পবিত্র করে পারতারা। এতান্যপিতু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বুধে অনুষ্ঠান করা উচিত। হে পার্থ অর্জুন, এসাদে কর্ম তারে যজ্ঞ দান বা তপস্যা তা কর্মর আসক্তি সমস্ত কর্মর আসক্তি আর ফলর আশা পরিত্যাগ করিয়া এসাদে কর্তব্য অনুষ্ঠানে তা করানি উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত, এহানেই মোর নিশ্চিত উত্তম অভিমত থান। নিষ্কামভাবে করানি, কর্মর প্রতি আসক্তি না থইয়া এটা কর্তব্য বুধে অনুষ্ঠানে তা করানি উচিত। সাথে ভগবান শ্রীকৃষ্ণই মাতলতা নিয়তৈস্য তু সন্ন্যাস কর্মণ নৌপপদ্যতে মহাত্মৈস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত। কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কিন্তু নিত্যকর্মতা ত্যাগ করা উচিত নেই। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। আর মোহবশত যদি নিত্যকর্মতা ত্যাগ করতারা ওয়ানরে তামসিক ত্যাগ বলতারা। তা দুঃখমিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ তেজেত সকৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, যেগই নিত্যকর্ম ভানরে দুঃখজনক বলিয়া দৈহিক ক্লেশের দৈহিকহীনর মানে দৈহিক ক্লেশ মানে দেহজনিত যে হীন হওয়ার মাতা দৈহিক ক্লেশের ভয়ে দৈহিক ক্লেশর ডরে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। তো ওই যে সাধু অবশ্যই রাজসিক ত্যাগ ঔষধে রাজসিক ত্যাগ করিয়া ত্যাগর ফল লাভ করে নোয়ারের। যেগই নিত্যকর্ম আনের দুঃখজনক বলিয়া গাড়িগত হিম পেইত বলিয়া ত্যাগ করেন, গাড়িগই হিম পেইতই বলিয়া ত্যাগ করে দৈহিক ক্লেশ মানে গাড়িয়ে গই হিম পেইত বলিয়া ত্যাগ করেন। অবশ্যই ও রাজসিক ত্যাগ উহান করিয়া উহানের মাত্র রাজসিক ত্যাগ গাড়ি গই হিম পেইতই বলিয়া নিত্যকর্ম উহান ত্যাগ করানি উহানের মাত্রা তার রাজসিক ত্যাগ। ও রাজসিক ত্যাগ উহানোর ফলে ত্যাগর ফল তা না পার। ভগবানের কা ত্যাগ করলে, হ্যাঁ আধ্যাত্মিক উন্নতির কা ত্যাগ করলে, ভগবানের হারু করানিকা ত্যাগ করলে উহানোর ফল উহান ধারদা। কিন্তু নিজের গাড়ি গই হিম পেইতই বলিয়া নিজে শারীরিক দুঃখ হান পেইতই হীনা হান পেইতই হান খাল করিয়া যেগই নিত্যকর্ম হান ত্যাগ করে উগই ও ত্যাগ উহানোর কোনো ফল না পার। কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, সাত্বিক
আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাদের তা হে অর্জুন, আসক্তিবার ফল পরিত্যাগ করিয়া, আসক্তিবার ফল কর্মফল পরিত্যাগ করিয়া কর্তব্যবোধে যে নিত্যকর্মর অনুষ্ঠান করানি ওর উহানের মাত্রাতা সাত্ত্বিক ত্যাগ। ও ত্যাগ উহানের মাত্রাতা সাত্ত্বিক ত্যাগ। ন দ্বৈষ্ট কৌশলং কর্ম কৌশলে না অনুসজ্জতে ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। যেগো সত্যগুণে আবিষ্ট মেধাবী বারো হাবি সন্দেহাভি ছিন্ন করেছে ত্যাগী গই। যেগর অন্তরে কোনো সন্দেহ নেই, হাবি সন্দেহতা ত্যাগ করেছে, ঔষধে ত্যাগী গই। অশুভ কর্মে বিদ্বেষ করেন না, অশুভ কর্ম ওহান হইলে বিদ্বেষ না করে, হিংসা না করে, ওহানের নিন্দা না করে। বারো শুভ কর্ম ওহানের প্রতিও তা আসক্তি না থর, আসক্ত নার, শুভ কর্ম ওহানের প্রতিও আসক্ত নার। যেগো হাবি ত্যাগ করেছে নিষ্কাম, যেগো সত্যগুণে আবিষ্ট মেধাবী আর হাব্বি সন্দেহতা যে করতা দূরেই আছে, ও ত্যাগী গই। কোনো মুখ্য যুগে হানতে খানি ডিগল হানতে খানি উড়া তারা করে লই করে আনি লাগতো। ভিডিও আগর ভিতরে হমানি লাগের ভক্তমণ্ডলী পাটে হান আগদিনে লই করে আনি লাগের হাতে, নাইলে টুকরা টুকরাইয়া খানি অসুবিধা দেখা দেন। নহি দেবভৃতা শৈক্যং ত্যক্তা কর্মান্য শেষত যস্তু কর্মফল ত্যাগী সত্যাগিত্বভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। এবং ভগবান শ্রীকৃষ্ণের মাতের তা অবশ্যই দেহধারী জীবিতার পক্ষে কর্মতা পরিত্যাগ করানি সম্ভব না গই। কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনিই বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। কিন্তু যেগই হাব্বি কর্মফল পরিত্যাগ করেছে উগই বাস্তবিক ত্যাগী গো বলিয়া অভিহিত অর। ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ কর্মত্যাগ করানি এহান সম্ভব না গই। দেহধারী জীবের পক্ষে, দেহধারী জীবর পক্ষে কর্মত্যাগ করানি সম্ভব না গই। কিন্তু যেগই হাব্বিক কর্ম ফল পরিত্যাগ করেছে, হাব্বি কর্ম ফল পরিত্যাগ করেছে উগই বাস্তবিক ত্যাগী গো বলিয়া অভিহিত অর। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবৈত্য ত্যাগিনাং প্রেত্য নতু সন্ন্যাসীনাং ক্বচিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার ফল কর্মফল ভোগ হয়। যেটাই কর্মফল ত্যাগ না করেছি না করতারা উতারতা পরলোকে অনিষ্ট, ইষ্ট বারো মিশ্র এসাদে তিন রকমের ফল ভোগ করানি অর। কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। কিন্তু যেটা ত্যাগী সন্ন্যাসী উতাই কোনো সময় কর্মফল ভোগ না করতারা, তানু ত্যাগ করেছি, কর্মফল ত্যাগ করেছি হানতে তানু কোনো ফল ভোগ না করতারা, কোনো কর্মফল ভোগ না করতারা। সন্ন্যাসী ত্যাগী উতাই তানু আগেই কর্মফল হাবি ত্যাগ করেছি আনতে তানু তার কর্মফল ভোগ করানি না লাগের। পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মনাম। হে মহাবাহু, হ্যাঁ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতাটা হে মহাবাহু, বেদান্ত শাস্ত্রর সিদ্ধান্তে হাবি কর্মর সিদ্ধির উদ্দেশ্যে এরে 5 কারণ নির্দিষ্ট আছে। উহানি মরান্ত হুন।
অধিষ্ঠানং অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, দেহ কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। কর্মের সিদ্ধির উদ্দেশ্যে পাঁচটি কারণ, কর্মের সিদ্ধির উদ্দেশ্যে পাঁচটি কারণ, কর্মর সিদ্ধির উদ্দেশ্যে পাঁচখান কারণ। কারণ আনিল অধিষ্ঠান, অধিষ্ঠান অর্থাৎ দেহগত। কর্তা, কর্তা বলতে আত্মাও। নানা প্রকার করণ, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয়তা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর ইন্দ্রিয় পাঁচ হই, ইন্দ্রিয় পাঁচ, পাঁচ গো আরো আছে মন বুদ্ধি অহংকার এসাথে আছে। বিবিধ প্রচেষ্টা, বিভিন্ন রকমের প্রচেষ্টা এটা কারণ। আর দৈব অর্থাৎ পরমাত্মা, দেহগত পরমাত্মাও আছে, এরে তার কারণ এতাহাবির কারণে কর্ম, এতাহাবির কারণ, এটা হল তাই কারণ, কর্মসিদ্ধির কারণ। এই পাঁচটি হচ্ছে কারণ। অধিষ্ঠান অর্থাৎ দেহগো, কর্তা আত্মাগো, নানা প্রকার করণ ইন্দ্রিয়তা, বিবিধ প্রচেষ্টা বিভিন্ন রকমের চেষ্টা করা নেতা, আর দৈব অর্থাৎ পরমাত্মা, দেহগর ভিতরে পরমাত্মা আছে, এরে পাঁচ গিল তাই কারণ। শরীর বাং মনোভীর্যত কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তৈশ্য হেতব। শরীর বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। শরীর দেহগ বাক্য বারো মনল মানুষ যে কর্ম আরম্ভ করতারা ও কর্মতা ন্যায্যই ওক আর অন্যায্যই ওক, ও কর্মতার কারণ হান হইলে এরে পাঁচ অগি, এরে পাঁচখান কারণ। অধিষ্ঠান দেহ, কর্তা আত্মা, নানা প্রকার করণ ইন্দ্রিয়তা, বিবিধ প্রচেষ্টা বা পরমাত্মা, এটার কারণে কর্মতা অর্থা। তত্রৈবং সতি কর্তারম আত্মানং কেবলং তুজ পৈশ্যত্য কৃত বুদ্ধিত্বান্ন স্বপৈশ্যতি দুর্মতি। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ মাতা কর্ম তার পাঁচখান কারণ বর্ণনা করিয়া মাতা এরে পাঁচহান কারণ যেগই হার না পেয়া, যেগই নিজরে কর্তাগো বলিয়া মনে করে, মি করে সুতা বলিয়া মনে করে, উগ ও দুর্মতি গো যথাযথভাবে দর্শন করতে পারে না, যথাযথভাবে ও দর্শন করানি নোয়ারের। প্রত্যেক কর্মর পিঠিত পাঁচখান কারণ থারতা, এরে পাঁচহান কারণ ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করল। তা যেগই এ পাঁচহান কারণ হান এটা হার না পেয়া কর্মহান নিজে করেছি মি কর্তা গো বলিয়া মনে করে, উগই যথাযথভাবে ও দুর্মতি গই যথাযথভাবে দর্শন করা নিনোয়ারের। জৈশ্য নাহংকৃত ভাব বুদ্ধির জৈশ্য ন লিপ্যতে হত্বাপি স ইমাল্লোকান্ন হন্তি ন নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। যেগর ভিতরে অহংকার মি করেছু ভাবে হান নেই, অহং ভাবে হান নেই, যেগর বুদ্ধি কর্মফলে লিপ্ত নার,
কর্মফলের কাজে গর বুদ্ধিহান প্রয়োগ নার, কর্মফলে লিপ্ত নার, কর্মফলের কাজে গই কাম না করে কর্মফল পানার কা ওগই হাবি প্রাণিয়ে তারে মারলও তা নাও মারেছে, কারণ তাহার পাশে মি করে সুগ নাগই এরে পাশান কারণ অনুযায়ী কর্মহান অর্থা হাতে মি করে সুয়ে বলিয়া নামাতের অহংকার হান তার নেই, মি কর্তাগো বলিয়া নামাতের, হ্যাঁ মরে এরে পাঁচ হান কারণে এরে পাঁচ গিয়ে মরে করুই তারা। এপি পরমাত্মাও আছে, ভগবানও আছে, ভগবানে করুয়ার তা অধিষ্ঠান দেহগ আছে, তারপরে কর্তা আত্মাগ আছে, তারপরে ইন্দ্রিয় আসি, তারপরে বিভিন্ন প্রচেষ্টা, তারপরে পরমাত্মা এটা হাবিয়ে করুই তারা মি করছু বলিয়া গই নামাতের অহংকারে হান নেই। যার অহংকারের ভাব নেই, যার অহংকারের ভাব নেই, যেগর তো অহংকারের ভাব নেই, যেগর বুদ্ধি কর্মফলে লিপ্ত নার, উগোই হাবি প্রাণী তারে হত্যা করলো, উগো হত্যা না করে এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না, হত্যার কর্মফল আনা তা আবদ্ধ নার কিয়া বললে তা হাবি ভগবানে করুয়ার তা বলিয়া করে, ভগবানের ইচ্ছায় কর্ম করে। এসাথে অর্জুন রে ভগবান শ্রীকৃষ্ণ বুঝার তা জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্মসংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা, করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। জ্ঞান, জ্ঞেয় বারো পরিজ্ঞাতা এটা এরা তিনও গিলতে কর্মর প্রেরণা, বারো করণ কর্ম ও কর্তা, করণ কর্ম বারো কর্তা এ তিনও গিলতে কর্মর আশ্রয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রচ্যতে গুণসংখ্যানে যথাবৎ শ্রীণু তাইন্যপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। প্রকৃতির তিন গুণ অনুসারে, প্রকৃতির তিন গুণ ওইটাই সত্য রজতম, সত্যগুণ, রজগুণ, বারো তমগুণ। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম, প্রকৃতির এ তিন হান গুণ অনুসারে জ্ঞান কর্ম বারো কর্তা, জ্ঞান কর্ম বারো কর্তা তিন প্রকার বলিয়া কথিত আছে। জ্ঞান তিন প্রকার, কর্ম তিন প্রকার, কর্তা তিন প্রকার। সেই সমস্ত যথাযথভাবে শ্রবণ করো, উতাও হবা করে হুন বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে মাতের দা সর্বভূতেষু যেনৈকং ভাবমব্যয়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্বিক বলে জানবে। যে জ্ঞান হানলো হাব্বি প্রাণী তার ভিতরে এক অবিভক্ত চিন্ময় ভাবাহান দর্শন অর। অনেক জীব পরস্পর পরস্পর রকম রকম অর্থা হইল, ভিন্ন ভিন্ন হইলেও চিন্ময় সত্তায় তানু আকসাদে নমুনাখ্যানর্তা চিন্ময় সত্তায়, সেই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলে জানবে, সেই জ্ঞানকে সাত্বিক বলে জানবে। যে জ্ঞানের দ্বারা হাব্বি প্রাণীর ভিতরে অবিভক্ত ভাবাহান দেখাতে, হাব্বি জ্ঞানের প্রাণী তার ভিতরে, হাব্বি রকম ওর জীব তার ভিতরে, কিন্তু আত্মাও একরকম অবিভক্ত, উগো পরমাত্মার অংশগ। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় এক, চিন্ময় সত্তায় কিন্তু তানু এক। চিন্ময়
হাবির ভিতরে চিন্ময় আত্মাগ আছে, আত্মাগও কিন্তু হাবিরটা একরকম, এগো ভগবানের অংশগ। এর সাথে জ্ঞানে হানরে এরে এরে জ্ঞানে হার পানি, এ জ্ঞানে হানোর মাত্রাটা সাত্বিক জ্ঞান হান। পৃথক তু এন তু যজ জ্ঞানং নানা ভাবান পৃথক বিধান, ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথকভাবে দর্শন হয়, যে জ্ঞান হারলো হাবির ভিতরে আত্মাও আসিতা পৃথক পৃথক বলিয়া মনে ওর, আত্মাও তা পৃথক পৃথক বিভিন্ন রকমের বলিয়া মনে ওর, ও জ্ঞান হানের মাত্রাটা সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে, ও জ্ঞান হানরে রাজসিক জ্ঞান বলিয়া হার পেইস। আর যে জ্ঞান হানলো হাব্বির ভিতরে আত্মাও একরকম, আত্মাও পরমাত্মার অংশগ, ভগবানের অংশগ, আত্মাও হাবিরতা সমান, দেহ ভিন্ন ভিন্ন হইল আত্মাও কিন্তু হাবিরতা সমান, এরে জ্ঞানে হানোর মাত্রাটা সাত্বিক জ্ঞান। বড় যে জ্ঞান হারলো হাব্বি জীবে তা ভিন্ন ভিন্ন হইল, তানুর ভিতর আত্মাও তাও ভিন্ন ভিন্ন বলিয়া মনে কর তারা, ও জ্ঞান হানোর মাত্রাটা রাজসিক জ্ঞান। ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথকভাবে পৃথক রূপে দর্শন হয়। বিভিন্ন জীবর ভিতরে বিভিন্ন রকম আত্মা আসি বলিয়া দর্শন কর্তারা, ও জ্ঞান হানার মাত্রাটা রাজসিক জ্ঞান। কিন্তু সাত্বিক জ্ঞান হান হইল তাই জীব এটা ভিন্ন ভিন্ন জীব হইল হাবির ভিতরে আত্মাও কিন্তু সমান, পরমাত্মার অংশ, ভগবানের অংশ, এরে জ্ঞানে হানিল তাই সাত্বিক জ্ঞান। আর আত্মাও তা ভিন্ন ভিন্ন রকমের আত্মা বলিয়া মনে করতারা, উহানোর মাত্রাটা রাজসিক জ্ঞান। যত্তু কৃষ্ণ বোধে কস্মিন কারিয়ে শক্তম হৈতুকম অতত্ত্বার্থ বদল্পং চ তত্তামসমুদারিতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হইয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। পরে যে জ্ঞান হানোর দ্বারা প্রকৃত তত্ত্ব হারও না পেয়া কোনো কামাহানাত পরিপূর্ণের ন্যায় পরিপূর্ণর সাথে আসক্তির উদয় হয়, আসক্তির উদয়র মূর্খল্লি দিয়া আর কামাহানাত গইয়া থাইতারা, ও জ্ঞান হানার মাত্রাটা তামসিক। তত্ত্বগীতাও হারনা পেয়া কামাহানাত গইয়া একেবারে সমর্পিত চিত্ত ইয়া ওহানাত মূর্খুল্লি দিয়া আসক্ত ইতারা, ও জ্ঞান হানার মাত্রাটা তামসিক জ্ঞান। কিতাও হারনা পেয়া হানাত গইয়া থাইতারা হানার মাত্রাটা তামসিক জ্ঞান। নিয়তং সংগ্রহিত মোরাগত দ্বেষত কৃতম অফল প্রেপসু না কর্ম যত্তৎ সাত্বিকমুচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। কর্ম তিন প্রকার, এখানে সাত্বিক কর্ম হান ফলর কামনা নেয়া, ফলের কামনা শূন্য আসক্তি রহিত হয়ে ফলর কামনা নেয়া, আর ফলর প্রতি আসক্ত নায়া, রাগ ও দেশ বর্জনপূর্বক, রাগ দেশ বর্জনপূর্বক, রাগ মানে অনুরাগ, ওহানোর প্রতি আসক্ত নায়া, কাম ওহানোরে বানা পেয়া ধরিয়াথ নাই সাদে নাইয়া, বারো কাম ওহানোরে দেশও না করিয়া, হিংসাও না করিয়া, নিন্দাও না করিয়া, আলিও না পেয়া বর্জনপূর্বক, এর সাথে রাগ দেশ বিভিন্নভাবে তা বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, যে নিত্যকর্ম অনুষ্ঠিত ওর ওয়ানের মাত্রাটা সাত্বিক কর্ম। ফলর প্রতি আসক্তি নেইয়া, কোনো কামনা বাসনা নেইয়া,
রাগ দেশ কীর্তাও ভাব হাব্বি বর্জন করিয়া নিত্য কর্ম কর্তব্য বুধে কর্ম যে কর্মহান অনুষ্ঠিত অর উহানের মাত্রাতা সাত্বিক কর্ম যত্তু কামেব শুনা কর্ম সাহংকারেণ বা পুন ক্রিয়তে বহুলায়াসং তৎ রাজসমুদারিতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। কিন্তু ফলর আকাঙ্ক্ষালো আর অহংকার করিয়া অনেক পরিশ্রম করিয়া যে কর্মর অনুষ্ঠান অর উহানের মাত্রাটা রাজসিক কর্ম। অহংকার করিয়া ফলর আকাঙ্ক্ষা করিয়া হিয়াম্পারা পেইতৌ, হ্যাঁ, অনেক অর্থ উপার্জন করতো, ধন দৌলত উপার্জন করতো, হ্যাঁ, অনেক নুঙেই পেইতৌ, এর সাথে অহংকার করিয়া সাথে কামনা বাসনালো অনেক পরিশ্রম করিয়া পানাকা বলে নিয়ামপাড়া পরিশ্রম করিয়া যে কর্মহানর ও কর্মহানের মাত্রাটা রাজসিক কর্ম। অনুবন্ধং স্বয়ং হিংসা মনপেক্ষ্য চ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম যত্তামসমুচ্যতে। ভাবি বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। ভাবি বন্ধনের চিন্তা না করতারা, ধর্মজ্ঞানাদির ক্ষয়, ধর্মজ্ঞান এটা হাবি ক্ষয়র উগতে চিন্তা না করতারা, হিংসা বারো নিজের সামর্থ্য গতিহান কর্মহানগুলো পরিণতিহান কিহান হইতো এটা কোনো বিবেচনা না করিয়া মোহবশত যে কর্ম অর ও তারা মাত্রা তার তামসিক কর্ম। মোহবশত যে কর্ম অরু তাইলে তা তামসিক কর্ম। তা হিংসা নিন্দা হাবিতা থার, কোনো জ্ঞান নেই, ধর্ম নেই, বন্ধন কুঙ্গতে গিয়া ফাস্ত হইয়া ওটা কি তা চিন্তা করানি নেই। হ্যাঁ, নিজের সামর্থ্যহানোর চিন্তা না করতারা, কর্মহান করতে নিজের সামর্থ্যহান গতিহান এ কর্মহানোর পরিণতিহান কিহান এটা কিতাও চিন্তা না করে মোহবশত কর্ম করতারা উতারা মাত্রা তার তামসিক কর্ম। মুক্তসঙ্গ অনহংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত। মুক্তসঙ্গ অনহংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধোর নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্বিক বলা হয়। এবং কর্তা তিন প্রকার। সাত্বিক কর্তা গো কিসা দেখো এর মাঝে তা সমস্ত কর্ম আসক্তি, সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত। যেগো হাব্বি জড় আসক্তি এটা তো মুক্ত। জড় জগতে হানোর জড় আসক্তি, জড় বস্তুর প্রতি আসক্তি এটা তো মুক্ত। সে যেগো অহংকার শূন্য মি করৌড়ি এর সাথে ভাব যে কর্তা নেই। হ্যাঁ, মি কীর্তাও না করৌড়ি হাবি ভগবানের ইচ্ছাই অর্তা, ভগবানে হাবি করুয়ার্তা এর সাথে বাপ ফান যেগর। ধৃতি ও উৎসাহ সমন্বিত যেগো ধৈর্য বারো উৎসাহ হলো কাম করিয়া জারগা। বারো যেগো সিদ্ধি বারো অসিদ্ধিতে নির্বিকার, সিদ্ধি আর অসিদ্ধিতে নির্বিকার। সাকসেস হইলেও যেতা, সাকসেস না হইলেও উতা, সফল হইলেও যেতা, অসফল হইলেও উতা। কোনো বিকার তার মন হানাত না জাগের, দুঃখ না জাগের, আনন্দ না জাগের, একরকম যেগো থার। এরূপ কর্তাকেই সাত্বিক বলা হয়। এর সাথে কর্তা করে সাত্বিক কর্তা বলতারাতা পেইলেও আনন্দ নেই, না পেইলেও দুঃখ নেই, এক নমুনা খাল্লো থার, কোনো মনোহান বিকৃত নার। হাবি ভগবানের ইচ্ছা, ভগবানে করের তা না বলি হারও এ যেগো থার। হ্যাঁ,
নির্বিকার হইয়া যে কথার উগ্র মাত্রাটা সাত্বিক কর্তা। রাগী কর্মফল প্রেপসুর লুব্ধ হিংসাত্মক সূচি হর্ষ সুখান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কর্মাসক্ত কর্মর প্রতি আসক্ত, কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। রাজসিক কর্তা ও কিসাদে কর্মাসক্ত, কর্মর প্রতি আসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, কর্মফলর আকাঙ্ক্ষা করে, লোভী, নিয়ামপারা পানাকা লুপ করে, হিংসাপ্রিয়, হিংসা করা নেতা জবর্মনার মানে পরহিংসা। রাজসিক, রাজসিক এটা হাবি সময় যুদ্ধ বিগ্রহ হলো থাইতারা হিংসা করানি, লোভী, লোভ লালস, রাজসিক এটার তার লোভ লালস শ্যাম। নিজের দেশও হলো, নিজের রাজ্যও হলো হারু নাইয়া আর একাগর রাজ্য হান দখল করানি, এসাদে এটাই তাই রাজসিক ব্যাপার। হিংসাপ্রিয়, অসুচি, এটা শুদ্ধই আনা থাইতারা হাবি সময় মারামারি কাটাকাটি এসাদে তালো থাইতারাতা, এটা অসুচি অশুদ্ধ ইয়া থাইতারাতা। হর্ষ ও সুখযুক্ত যে কর্তা আর তা এটা হচ্ছে আনন্দ দুঃখ এতালো হাবি সময় থাইতারা। কোনো সময় আনন্দই তারা, হারই তারা, কোনো সময় দুঃখই তারা। তানুর আশা কাঙ্ক্ষাও তা পূরণ নাইলে তানু হিমবেই তারা। এটা তাই রাজসিক কর্তা। লোভ লালস হিংসা নিন্দা ফলর আকাঙ্ক্ষা, কর্মর প্রতি আসক্তি এটা হাবিল থাইতারাতা, এটাই তাই রাজসিক কর্তা। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নিষ্কৃতি কোলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্চতে অনুচিত কার্যপ্রিয়। এবং তামসিক কর্তাও তাহলে কিসাদে অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। অনুচিত কার্যপ্রিয়, অনুচিত কামুতা করানি জবর্ম নেই তারা এরে তামসিক কর্তা তা অনুচিত কাজ যা করানি নাম না থকর উহান করানি গৈগ লাগতারা। জড় চেষ্টাযুক্ত ভালো, জড় চেষ্টাযুক্ত আপ্পানও ভালো চেষ্টা করিয়া মর তারা। অনম্র এটা নম্রতা বিনম্র নানু আর তারা হাবি সময় সবনি গরম দোহানি এটা এটা তামসিক কর্তা তার সাথে। শট অন্যের অবমাননা করি অন্য মানুষে অবমাননা করানি, অবহেলা করানি এটা। আর অলস এটা বিষময় আটেল পেয়া থাই তারা। বিষাদযুক্ত তা বিষময় মনু তা হারুও না নোয়ার তারা, হাবি সময় দুঃখ চিন্তা এতালো থাই তারা, বিষাদযুক্ত ইয়া থাই তারা। দীর্ঘসূত্রী এটা ঠুনিংসা বাগে বাগে থাই তারা। উষাদে কর্তাও তারা মাত্রাটা তামসিক কর্তা। তামসিক কর্তা কিসাদে অনুচিত কর্ম হানাত গইগ লাগিয়া থাই তারা। অনম্র, অনম্র নম্রতা তানুরাং নেই, বিনম্র নানুয়ার তারা। হাবি সময় উগ্র মেজাজ সৌনা সৌনি এটা কি তালো থাই তারা। অন্যর অবমাননাকারী, অন্য মানুষে অবমাননা করতারা, অবহেলা করতারা, অপমান করতারা। অলস আটেলবার জম কুড়িয়ার জম এতামসিক এটা। বিষাদযুক্ত হাবি সময় দুঃখলো থাই তারা, বিষাদিত ইয়া থাই তারা। দীর্ঘসূত্রী তা হাবি সময় ঠুনিংসা বাগে বাগে থাই তারা, এটাই তাই তামসিক কর্তা। বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব গুণত স্ত্রীবিধং সিনু প্রচ্যমানমশেষেন পৃথক্ত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে
বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। হে ধনঞ্জয়, ভগবান শ্রীকৃষ্ণের মাতৃতা জরা প্রকৃতির 3 হান গুণ অনুসারে এ 70 রজতম গুণ অনুসারে বুদ্ধি বারো ধৃতির 3 রকম বুদ্ধি আছে, 3 রকম ধৃতি আছে। ওটা আমি বিস্তারিতভাবে আমি মাতৌরি পৃথক পৃথকভাবে মাতৌরিতি হুন বলে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণই মাতৃতা প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কারিয়া কারিয়ে ভয়া ভয়ে বন্ধং মোক্ষং চ যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে বুদ্ধির, হে পার্থ, যে বুদ্ধিল প্রবৃত্তি বারো নিবৃত্তি, প্রবৃত্তি বারো নিবৃত্তির পার্থক্য হারপানিয়া করেন। প্রবৃত্তি মানে আরম্ভ না, নিবৃত্তি মানে লমনি। তে প্রবৃত্তি বারো নিবৃত্তির পার্থক্য হারপানিয়া করেন। কার্য বারো অকার্য এহান পৃথক পৃথকভাবে পার্থক্য হারপানি ইয়াকরের। ভয় বারো অভয় এহানির পার্থক্য হারপানি ইয়াকরের। বন্ধন বারো মুক্তি কিহান এটা হারপানি ইয়াকরের। ওহানের ও জ্ঞান হানের মাত্রাতা, ও বুদ্ধি হানের মাত্রাতা সাত্ত্বিক, সাত্ত্বিকী বুদ্ধি। প্রবৃত্তি কিহান, নিবৃত্তি কিহান এহানের পার্থক্য হারপানি ইয়াকরের। যে বুদ্ধি আনলো হারপেই তারা, ও বুদ্ধি হানের মাত্রাতা সাত্ত্বিকী বুদ্ধি। কার্য বারো অকার্য এহানোর পার্থক্য হারপেই তারা, যে বুদ্ধি আনলো ওহানের মাত্রা সাত্ত্বিকী বুদ্ধি। ভয় বারো অভয় পার্থক্য এহানির পার্থক্য যে বুদ্ধি আনলো হারপেই তারা, ওহান সাত্ত্বিকী বুদ্ধি। পর বন্ধন পর মুক্তি, জগতে হানাত আমি বন্ধন হয়ে আসি, আমি হার না পেয়ার। কিন্তু যে বুদ্ধি আনলো আমি যে এই বন্ধনে হানাত আবদ্ধ হয়ে আসি, ভগবানের পাহুড়িয়া সংসারের বন্ধনে হানাত আবদ্ধ হয়ে আসি, হার না পেয়া কইগ মানুষ হার পেই তারা। যে বুদ্ধি আনলো হার পেই তারা, ওহানের মাত্রাতা সাত্ত্বিকী বুদ্ধি। মুক্তি এ বন্ধনে আত মুক্তি, মুক্তি কুংহানের মাত্রাতা ওয়ান হার পেই তারা। যে বুদ্ধি আনলো ওহানের মাত্রাতা সাত্ত্বিকী বুদ্ধি। জয়া ধর্মম অধর্মং চ কারিয়ং চাকারিয়মেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য সম্যক রূপে বুঝতে পারা যায় না, জানতে পারা যায়, অসম্যক রূপে জানতে পারা যায়। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজসিকী। আর যে বুদ্ধি আনলো ধর্ম বারো অধর্ম, কার্য বারো অকার্য, এটার পার্থক্য অসম্যক মানে ঠিক মতো হব্বা করে যথাযথভাবে হার না পেয়া আধা কাঁচা হার পানি, আধা কাঁচা হার পেই তারা, উহানের মাত্রাতা রাজসিকী। ও বুদ্ধি আনার মাত্রাতা রাজসিকী। অধর্মং ধর্ম মিতি যা মন্যতে তমসা বৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত, সেই বুদ্ধি তামসী। তামসিকী। ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের মাতৃতা যে বুদ্ধি আনলো ধর্মহানরে অধর্মহান মনে করতাম, আর অধর্মহানরে পাপ উহানরে ধর্মহান মনে করতারা। হাব্বি বস্তু তারে বিপরীত বিপরীত বলিয়া মনে করতারা। হবা হানরে শাক্তি মনে করতারা, শাক্তি আনরে হবা মনে করতারা। দলাও হানরে কালা মনে করতারা,
কালাও হানরে দোলা মনে করতারা এর সাথে হুদা বিপরীত দেখতারা ও বুদ্ধি হানের মাত্রাটা তামসিকি হবা মানু করে শাক্তিগো মানু বলতা শাক্তিগো বলতারা আর শাক্তি মানু করে হবা মানুগো বলতারা এতাইল তাই তামসি এ বুদ্ধি এতাইল তাই তামসিকি ধৃত্তা জয়া ধারয়তে মনপ্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেনা বেবিচারিন্না ধৃতা সা পার্থ সাত্বিকী ধৃতি ধৃতি তিন প্রকার হে পার্থ যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্বিকী ধৃতি মানে ধৈর্য যে অব্যভিচারিণী ধৃতিয়ান যোগ অভ্যাস লো মন প্রাণ বারো ইন্দ্রিয়তার ক্রিয়াওতারে কামুতারে ইন্দ্রিয়তার ক্রিয়া সকলকে ধারণ করে ইন্দ্রিয়তার কামুতা হাবিরে ধারণ করে ও ধৃতিয়ানের মাত্রাটা সাত্বিকী যোগ অভ্যাস লো যে অব্যভিচারিণী ধৃতি তৃতীয়ানে যোগ অভ্যাস লো মন প্রাণ বারো ইন্দ্রিয়তার কামে তাহাবিরে ধারণ করে উহার মাত্রাটা সাত্বিকী ধৃতি জয়াতু ধর্ম কামার্থান ধৃত্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী হে অর্জুন হে পার্থ যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী যে ধৃতিয়ান হে অর্জুন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মাত্রা হে অর্জুন হে পার্থ যে ধৃতিয়ান ফলাকাঙ্ক্ষালো ধর্ম অর্থ কামে তারে ধারণ করে ওহানের মাতারাতা রাজসী ও ধৃতিয়ানের মাতারাতা রাজসী জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী হে পার্থ যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী ভগবান শ্রীকৃষ্ণ মাতেদা হে পার্থ যে ধৃতিয়ানে হৌপন দেহের হৌপন বার ভয় সুখ বিষাদ মদ এটা ত্যাগ না করে ওহানরে মদ মানে অহংকার স্বপ্ন হৌপন দেহানি দর্পানি দুঃখ করানি বিষাদিত না অহংকার করানি এটা ত্যাগ না করে ও বুদ্ধিহীনা ধৃতিহানের মাত্রাটা তামসী সুখং তুইদানিং ত্রিবিধং শৃণু মে ভরতর শব অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি হে ভরতর শব অর্জুন এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো সুখ তিন প্রকার এর আনন্দ হান নুঙেই হান তিন প্রকার আছে এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো হে অর্জুন হে ভরতর শব এবাগাতি মরাং তিন রকমের সুখ তিন রকমের আনন্দ নুঙেই এটা হুন বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা যে সুখে রমণ করে এবং তার দ্বারা সমস্ত সুখের অন্তলাভ করে থাকে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে বদ্ধজীব বদ্ধজীবেতে বারে বারে অভ্যাসলো যে সেই সুখে রমণ করে ও আনন্দ হানল গইয়া থাই তারা আর যেহানোর দ্বারা হাবি দুঃখতার অবসানর দুঃখতা হাবি লমর ও সুখুয়ান তিন রকম আছে উহান্তি মরাং হুন বুলের তা বদ্ধজীবে তাই পুনঃ পুনঃ বারে বারে অভ্যাসর দ্বারা
অভ্যাস করিয়া যে যে আনন্দ হানল মত্তয়া থাইতারা ও আনন্দহান পেইলে হাবি দুঃখতা বিনাশর, হাবি দুঃখতা লমর অন্তর, হাবি দুঃখতার অন্ত অর ও ও আনন্দ হানর বর্ণনা হান মরাং তহুন। 3 রকমের আনন্দ আছে, 3 রকমের সুখ আছে। যত্তদগ্রে বিষমীব পরিণামে অমৃত পমম তৎসুখং সাত্বিকং প্রোক্তমাত্ম বুদ্ধি প্রসাদজম। যত্তদগ্রে বিষমীব পরিণামে অমৃত পমম তৎসুখং সাত্বিকং প্রোক্তমাত্ম বুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। যে যে সুখ খান, যে আনন্দ হান পইলা বিষর সাদে, যে আনন্দ হান পইলা বিষর সাদে কিন্তু পরিণামে অমৃতর সাদে অর। যে আনন্দ হান পইলা বিষর সাদে নুঙেই না লাগের কিন্তু পিছে দে ওয়ান অমৃতর সাদে অর। এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতাত্ত্বগুড়ি উহান জরমর হান। সেই সুখকে সাত্বিক, উহানের মাত্রা সাত্বিক সুখ। সাত্বিক সুখ যে নুঙেই হান পইলা নুঙেই না লাগের। যেমন এর লেরিক তাম করা নিয়ে হান, লেরিক তাম করা নিয়ে হান পইলা জবর নুঙেই না লাগের আটেল বেইতারা কিন্তু পরিণামে হান এহানা তো অমৃত পেইতারা। এহান পিছেতে জবর নুঙেই ওর যে গো ইয়াম লেরিক তাম করতারা হবা করে তাম করতারা উগো পিছেতে নুঙেই তারা এহান হইতে সাত্বিক সুখ খান। পইলা বিষর সাদে ওর আনন্দ গ্রহণ করা নামও নেই তারা কিন্তু পরিণামে ওহান অমৃত তুল্য। এহান আত্মনিষ্ঠ সাধনা লাভ করতার হান, সাধনা লাভ করতে আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতাত্ত্ব করি এহান জরমর হান। আনন্দ হানর সৃষ্টির হান এহানের মাত্রা সাত্বিক আনন্দ। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তদগ্রে অমৃতোপমম পরিণামে বিষমীব তৎসুখং রাজসং স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক বলা হয়। বিষয় বারো ইন্দ্রিয়র সংযোগের ফলে যে আনন্দ হান উহান পইলা জবর নুঙেই পিছেতে কিন্তু হান বিষাক্ত অর। পিছেতে বিষর সাথে অনুভব অর কিহান করলু তা বলিয়া পিছেতে খাল করতারা। তাই ইন্দ্রিয় বারো বিষয়ের সংযোগের ফলে যে আনন্দ হান ওহান পইলাতে জবর নুঙেই উহা পিঠি পিঠি দাব দিতারা। ইন্দ্রিয় সুখ অনুভবর হানতে ইন্দ্রিয় তার আনন্দ হান মারাত্মক আনন্দ হান এহান পিঠি পিঠিয়া লোক দৌড়তারা এহানোর কাবুলিয়া গই গইয়া হাবিতা পাহুরতা হাবি কর্তব্য এরা দিয়া দাবি তারা কিন্তু পিছে দে এহান বিষর সাদে মনে ওর কিহান করলু তা বললাই ফান হাবি মাং করলু তা এই ইন্দ্রিয় তালো গই গইয়া পিছে তো অনুভব করে তার সাথে বিষর সাথে অনুভব ওহানোর মাত্রা রাজসিক সুখ। সাত্বিক সুখ হইল তাই বললা সাধনা কর্তব্য কর্ম অনুষ্ঠান করে করে যে আগুই তারা কর্তব্য কর্ম অনুষ্ঠান করতে করতে পিছেতে যে নুঙেই হান পেই তারা ওয়ান অমৃতর সাদে যে গই কর্তব্য কর্ম কিত্তাও না করিয়া ইন্দ্রিয়র আনন্দ লগই গই তারা ইন্দ্রিয় বারো বিষয়ের সংযোগের ফলে যে আনন্দ হান উহান লগই গইয়া এই তারা উহান পইলাতে জবর নুঙেই কিন্তু পিছেতে জবরহীন বিষাক্ত ওর বিষর সাদে মনে ওর উহানের মাত্রা তার রাজসিক সুখ। যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মন ইন্দ্রালস্য প্রমাদোত্থং তৎতামসমুদারিতম। যে সুখ প্রথমে ও শেষে
আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। আর যে আনন্দহান পৈলাও অকরাগত আত্মাগর মোহজনকর বারো শেষও মোহজনকর বারো যেগর নিদ্রা আলস্য বারো প্রমাদেত্ব গুরু উৎপন্ন যে আনন্দ যে সুখান হ্যাঁ নিদ্রা তো গুঞ্জানিত্য করি যে আনন্দ হান আলস্য আটালপা নিত্য করি নিকুলের আনন্দ বারো প্রমাদ মানে এর মদ গাঞ্জা এটা তামসিক ব্যাপার। হ্যাঁ মদ পিয়া গাঞ্জা পিয়া উতাত্ত করি যে আনন্দ নুকুলের এরে তারা মাত্রাতা এটাই তাই তামসিক আনন্দ। এটা আত্মাগর মোহজন আত্মাগরে তার সঠিক পথগুদা আগুয়ানি নাত্তারা এরে ভাব এটা এরে আনন্দ তাই হ্যাঁ বিবুলা করিয়া থর গুঞ্জিয়া কাটেই তারা এ তামসিক মানুষ তা গুঞ্জে কাটেই তারা আটেল পেয়া কাটেই তারা মদ গাঞ্জা পিয়া কাটেই তারা উতাত্ত তানু আনন্দ পেয়ে তারা ঔজাত আনন্দ তা উতারে আনন্দ না বল তারা কিন্তু তানু উতাই আনন্দ মনে করিয়া থাই তারা ও আনন্দ তার মাত্রাটা তামসিক আনন্দ। যেমন আগে মদ পিয়া ড্রেইনা হানাত গিয়া পড়িয়া থাইলগা তাতে কিন্তু এই পা কি আনন্দ হানাত আসুতা বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে আনন্দ হান না গই কিন্তু নিরানন্দ হানোর দুঃখ হানোর তা মনে করে তাই আনন্দ এর সাথে আনন্দ তার মাত্রা তামসিক আনন্দ এটা আত্মা করে অধপতিত কর্তারা আত্মা করে গজে দে আগুয়া তার সদ্গতিয়া হানইতো উহানাত জানা নাও দিয়া হানুয়ের সাথে মোহিত করিয়া থুই তারা এটা ও আনন্দ তার মাত্রাটা তামসিক আনন্দ। ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেশু বা পুন সত্ত্বং প্রকৃতি জৈর মুক্তং যদেভি সিয়াত্রিভির গুণয়। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের মাতে দেয় পৃথিবী হানাত মানুয়ে তার হাদিত বা স্বর্গত দেবতা দৌলিসিং দৌলাসাও তার হাদিত এমন কোনো প্রাণী আগ নেই যেগই এরে প্রকৃতির 3 গুণে হানাত্ম মুক্ত সে সত্য রজ তমগুণ 3 হানাত্ম মুক্ত সে এমন কোনো ব্যক্তি আগ নেই স্বর্গতও নেই এ পৃথিবী হানাতও নেই। অর্থাৎ হাবি এ 3 গুণের প্রভাবে প্রভাবিত হইয়া থাইতারাতা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রানাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর গুণই। হে পরন্তপ স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। হে পরন্তপে হে শত্রুনিধনকারী অর্জুন স্বভাবজাত গুণ অনুসারে এর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বারো শূদ্র এর সাথে শূদ্রতার সাথে কর্মতা বিভক্ত অসেতা ব্রাহ্মণর কর্ম একসাথে ক্ষত্রিয়র কর্ম একসাথে শূদ্রর কর্ম একসাথে বারো বৈশ্যর কর্ম একসাথে বারো শূদ্র কর্ম একসাথে এর সাথে বিভক্ত অসেতা স্বভাবজাত গুণ অনুসারে। সমদমস্তব শৌচং শান্তিরার্জব মেব চ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সমদম তপশৌচ শান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। তাই বামুনতার স্বভাবজাত কর্ম বামুনর স্বভাব এটা
স্বভাবজাত কর্ম। সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। আস্তিক্য মানে ভগবানের প্রতি ঈশ্বরে যার বিশ্বাস আছে উতার মাতাটা আস্তিক, ভগবানের বিশ্বাস না করলে উতার মাতাটা নাস্তিক। তাই বামনতার স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজ ধৃতির দাক্ষ্যং যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ছাত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, হ্যাঁ, দান বা শাসন ক্ষমতা। এটা হচ্ছে ক্ষত্রিয়র স্বভাবজাত কর্ম। ক্ষত্রিয়র স্বভাবজাত কর্ম তাই শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, যুদ্ধে মরলেও পলায়ন না করতারা, বেলিয়া না দাব দিতারা, এটা ক্ষত্রিয়। ক্ষত্রিয় কোনো সময় যুদ্ধক্ষেত্র বেলিয়া না জিতা রাখা। আর দান করানি, শাসন ক্ষমতা, এটাই তাই ক্ষত্রিয়র স্বভাবজাত কর্ম। কৃষি গৌরক্ষ্য বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রৈস্যাপি স্বভাবজম। কৃষি গৌরক্ষা গুরুরাহানি আর বাণিজ্য, এটাই তাই বৈশ্যতার এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম। এটাই তা বৈশ্যতার স্বভাবজাত কর্ম 12। পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। পরিচর্যা করা নিয়ে হানলতাই শূদ্রর স্বভাব। এর গজর বামুন ক্ষত্রিয় বৈশ্য এটার সেবা করানি, পরিচর্যা করানি, এটাই শূদ্রর কাম। শুয়ে শুয়ে কর্মণ্য ভীরত সংসিদ্ধিং লভতে নর স্বকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। নিজর কর্ম যেটাই লাগিয়াছি উতা সিদ্ধি লাভ কর্তারা। নিজর ধর্মহান অনুযায়ী কর্মকর্তারা উতা সিদ্ধি লাভ কর্তারা। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। নিজর কর্মে যুক্ত একই সাথে সিদ্ধি লাভ কর্তারা ওহান হুন। যত প্রবৃত্তির ভূতানাং যেন সর্বমিদং ততম স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করেন। যে গৌরাঙ্গ হাবি জীবে তার পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, আগের বাসনা অনুযায়ী প্রবৃত্তির জড়মনার পিছে দিয়ে এ জগতে হানার জড়মনার পিছে দিয়ে, হ্যাঁ, আগে কি সাথে বাসনা হানাছিল ও বাসনা হান অনুযায়ী এগো কর্ম হানাত লাগের, যেগই লাগার ও ভগবানু গই এগোটা তা কোন কর্ম হানলো আগের জন্মে আসিল ও কর্ম হানাত আনিয়ে বারো লাগাদের তাই ভগবান, স্বয়ং ভগবান। যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, যে গো এ সমগ্র বিশ্বে ব্যাপ্ত হইয়া আছে, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। মানুষ তানু নিজের কর্মও তালো অর্জন করিয়া ও করে প্রত্যেকে নিজের কর্মও তা করিয়া গেলেগা ওহান লই তার অর্চনা কর্তারা হান। নিজের কর্ম ধর্ম অনুযায়ী নিজের কর্ম করানি উহানেই ভগবানের সেবা হান। এসাদে সেবা করিয়া তানু সিদ্ধি লাভ কর্তারা তা প্রত্যেকই নিজের ধর্ম অনুযায়ী কর্ম করিয়া সিদ্ধি লাভ কর্তারা তা কারে অর্চনা কর্তারা নিজের ধর্মহান অনুযায়ী কর্ম করানি হানের ভগবত সেবান, ভগবানের সেবান উষাদি কর্তা। ক্ষত্রিয়া ওই যুদ্ধ করিয়া ভগবানের সেবা করে, ভগবানের হারও করে। বামুনগই সেবা শুশ্রূষা করিয়া ভজন সাধন করিয়া হারও করে। আর বৈশ্যগই
তা ব্যবসা বাণিজ্য করিয়া জগতে হান চালার, উহানেই ভগবানের সেবা হান। শূদ্র গই হাবির পরিচর্যা করিয়া জগতে হান চালার, জগতে হান চালেই তারা শূদ্রতায়, উহানেই ভগবানের ইচ্ছা হান। ও কর্মহান করানি হান লই ভগবানের হারও করতারা, উষাদে তানো সিদ্ধি লাভ করতারা তা। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বভাবনীয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। ভগবান শ্রীকৃষ্ণ মাতার উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম, আর এক পরধর্ম উত্তম রূপে অনুষ্ঠিত অনুষ্ঠান করলেও উহানাত্ম করি অসম্য ঠিক মতে না করিয়াও নিজের ধর্ম আনে শ্রেষ্ঠ। অসম্যক রূপে অনুষ্ঠিত ধর্মই শ্রেয়। অসম্যক রূপে ঠিক মতে না করিয়াও নিজের ধর্ম আন পালন করে উহানেই শ্রেষ্ঠ। সম্যক রূপে উত্তম রূপে পরধর্মহান যে অনুষ্ঠান করে উহানাত্ম করি এর অসম্যক রূপে যে সাদে মনে লুসাদে নিজের ধর্ম আন পালন করে উহানেই শ্রেষ্ঠ বলের তা। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। নিজের স্বভাব অনুযায়ী ধর্ম অনুযায়ী কর্ম করলে উগরে কোনো পাপে লাগাল না পার, কিন্তু পরধর্মভান করলে পাপে লাগাল পার। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ, সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। সহজাত কর্ম নিজের ধর্ম অনুযায়ী যে কর্ম উহানা দুষ থাইলেও উহান ত্যাগ করানি উচিত নেই। যেমন ক্ষত্রিয়গর তার যুদ্ধ করানি হান এই কর্মহান, কিন্তু উহান যুদ্ধ করানি হানতে হবা নেই হান না বলিয়া ত্যাগ করানি উচিত নেই। বামুনর কর্ম ভজন সাধন করানি, পূজা পার্বণ করানি হাতে ওয়ান হীনসে বলিয়া ত্যাগ করানি উচিত নেই। বৈশ্যর ধর্ম ব্যবসা করানি এহানার দোষ আছে বলিয়া ত্যাগ করানি উচিত নেই। ওয়ান কিয়া বলে ওহান তার স্বধর্মহান, ওহান তার তা করানি লাগে। এর সাথে নিজ ধর্ম অনুযায়ী কর্ম করানি লাগে। ওহানাত দোষ থাইলেও ওহানাত কোনো পাপে লাগাল না পার। ক্ষত্রিয় যুদ্ধ করিয়া মানু মারলেও তারে পাপে লাগাল না পার, কিয়া বলে তার ধর্মহান এই যুদ্ধ করানি। যেহেতু সহজং কর্ম কৌন্তে সদোষমপি ন ত্যজেৎ, সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নি রিবাবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। নিজের ধর্ম অনুযায়ী যে কর্ম উহান দোষ থাইলেও উহান ত্যাগ করানি উচিত নেই। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। কেকা বললে যেসাদে জিয়ে গো ধুমাই গুড়িয়াথর ঔষাদে হাবি কর্মতা দোষে গুড়িয়াথর, দোষর দ্বারা আবৃত ইয়াথার। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ। নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। পানি ফুটি দেনি। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহাশূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, জড় বিষয়ে আসক্তি নেই যে বুদ্ধি, সংযত চিত্ত, যেগর সংযত চিত্ত
মানে চিত্ত করে সংযত করিয়া থর, কন্ট্রোল করিয়া থর। ভোগস্পৃহা শূন্য, ভোগর প্রতি লালসা নেই ও ব্যক্তিগ সর্বত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। ওই জগৎ জড় বিষয়ের প্রতি আসক্তি নেই, মন হানরে কন্ট্রোল করিয়া থর। ভোগ স্পৃহা, ভোগ বাসনা, ভোগ বিলাসের প্রতি কোনো আকর্ষণ নেই ও ব্যক্তিগ এর কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ, কর্মত্যাগ করানি ওয়ানের মাতা নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করে। পরম সিদ্ধি লাভ করে যে এর সাথে ত্যাগ করে আসক্তি নেই কর্ম করে ওগোল তাই ওগোই পরম সিদ্ধি লাভ করে নৈষ্কর্মরূপ। আর তার কর্মহান নাইলতা হাবিতা মারিয়া বেললেও তা মারেছে না কই কর্মহান নাইলতা, কেবল তার কোনো ফলর আকাঙ্ক্ষা নেই, কোনো ভোগ স্পৃহা, ভোগ বিলাস, ভোগর আসক্তি নেই। উগয় হাবি ভগবানের ইচ্ছায় কর্মতা অর্থাৎ বলে তার কর্তব্য হিসাবে কর্মতা করিয়া যারগা, কোনো আকাঙ্ক্ষা নেই, ফলাকাঙ্ক্ষা নেই। তো উগ নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করে। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসে নৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। হে কৌন্তেয়, হে অর্জুন, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করিয়া জীবে তাই যে সাদে জ্ঞানর পরা নিষ্ঠারূপ ব্রহ্ম উগড়ে লাভ করতারা উহার মরান্ত সংক্ষেপে হুন বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে মাতের দা। বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত ধৃত্তাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াংশ ত্যক্ত্বা রাগদ্বেষ ব্যুদস্য চ বিবিক্ত সেবি লঘ্বাসি যত বাক্যায় মানস ধ্যান যোগপর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। এটা ব্রহ্ম অনুভব করার সমর্থ হইতারা কুঙ্গ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া মনে হানরে ধৃতিল নিয়ন্ত্রিত করিয়া শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহতা পরিত্যাগ করিয়া রাগ বারো দেশ অনুরাগ বারো হিংসা এতাহাবি বর্জন করিয়া নির্জন স্থানে বাস করিয়া অল্প আহার খানিপারা আহার করিয়া দেহ মন বারো কথা বাক সংযত করিয়া সর্বদা ধ্যান যুগে ভগবানের চিন্তা করিয়া ধ্যান করিয়া ধ্যানে যুক্ত হইয়া বৈরাগ্য আশ্রয় করিয়া মানে সংসারের জাগতিক কামনা বাসনা হাবি পরিত্যাগ করিয়া সংসারের মায়া মমতা ত্যাগ করিয়া অহংকার বল দর্প কাম ক্রোধ এতাহাবি ত্যাগ করিয়া এতাহাবিত্ব মুক্ত হইয়া মমত্ববোধ শূন্য এ মর্মর অহংকার তাহাবি পরিত্যাগ করিয়া যেগই পরিত্যাগ করে ও শান্ত পুরুষ গই ব্রহ্ম করে অনুভব করানিত সমর্থ অর্থা ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শৌচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ ভক্তিং লভতে পরাম
ব্রহ্মভাব প্রাপ্ত এসাদে করিয়া যে ব্রহ্মভাব প্রাপ্ত ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি ব্রহ্মভাব প্রাপ্ত রুগ প্রসন্ন চিত্ত ভগবানরে দেখো যেগো নিঙ্করের ভগবানের ধ্যানে যেগো মগ্ন হইয়া থার ও ভাবুহানার যেগো ফৌরগা উগো হারো হইয়া থার ভগবানের সান্নিধ্য পেইল হান্ত উগো হারো হইয়া থার উগো ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য সুখ করে না, কোনো কিত্তায় জাগতিক কোনো কিত্তার কাগজ দুঃখ না করেন বা আকাঙ্ক্ষা করেন না, বা আকাঙ্ক্ষাও না করে কোনোটাও আকাঙ্ক্ষা না করে যেগো ভগবানের উগত মনহান গিয়া হতাছে গা ভগবানের ভজনল মত্তই আছে বিভুরই আছে উগই জগতে হানোর কোনো লোভ লালসা ধন সম্পদ কোনো তার প্রতি তার মনোহান আকৃষ্ট নার উতা আকাঙ্ক্ষা না করে তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন উভয় হাব্বি প্রাণী তার প্রতি সমদর্শী মোর পরাভক্তি আন লাভ করে হাবির প্রতি হাবি প্রাণী তার প্রতি সমদর্শীর এলে হাবির ভিতরে ভগবান পরমাত্মা রূপে ভগবান আছে, হাবির ভিতরে ভগবান দেহের গুগো এলে ব্রহ্মভাব লাভ করানি মানে হাবির ভিতরে ভগবান আছে আনুগুই দেহেরটা ভগবানের চিনের ভগবানরে ব্রহ্মভাবে হান লাভ করানির লগে লগে ভগবানের চিনে ভগবান কুম্পে আছে উগই উহান হারপার হাবি জীবে তার ভিতরে ভগবান আছে ওয়াল হাবিরে সমদৃষ্টি হাবি জীবে তারে সমদৃষ্টি দেহের তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন ও হাবির প্রাণী তার প্রতি সমদৃষ্টি ওইয়া সমদর্শী ওইয়া মোর পরাভক্তি লাভ করে হাবির ভিতরে মিয়া সুয়ান্তে হাব্বি প্রাণী তার ওই সমানভাবে দেহের সমদর্শী হইয়া মোর পরাভক্তি লাভ করে ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম ভক্তির দ্বারা কেবল স্বরূপতা আমি যে রকম হই সেরূপ আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন একমাত্র ভক্তির দ্বারা ভক্তিল মি যে কিসা দেগো এহার মোর ভক্ত গই ভক্তিল হার পানি পারের এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করেন এসাদে ভক্তিল মোরে তত্ত্বল মোর তত্ত্ব আন হার পেয়া ওই মোর ধামু হানাত প্রবেশ করানি পারের সর্বকর্মাণ্যপি সদা কুর্বানো মদ বেপাশ্রয় মদ প্রসাদাদবাপ্নৌতি শাশ্বতং পদমব্যয়ম আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ মাতাটা মোর শুদ্ধ ভক্ত গই হাব্বি কর্ম করিয়াও মোর কৃপায় মোর নিত্য অব্যয় ধাম উহান লাভ করেন চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগ মুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে উপদেশ দেরতা তি বুদ্ধিল হাব্বি কর্মতা মরাং অর্পণ করিয়া মত পরায়ণ হইয়া বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করিয়া হাব্বি সময় মোর প্রতি তোর মনুহান লাগিয়াছ মদগত চিত্ত এসাদে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে উপদেশ দেরতা মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্ত্বমহংকারান্ন শ্রৈষ্যসি বিনক্ষ্যসি এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে এসাদে মদগত চিত্ত হইলে মরাং মনে হান কাজ করলে তি মোর কৃপায় হাবি প্রতিবন্ধক এতাত্ম উত্তীর্ণ হইতেই
কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শুনো তাহলে বিনষ্ট হবে। কিন্তু তুই যদি অহংকার করিয়া অহংকার বশত মোর কথা যদি না শুনর উতাইলে তি বিনষ্ট হইতেই। যদহংকারমাশ্রিত্য ন জ্যোৎস্য ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাং নিযোক্ষ্যতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে। তুই যদি অহংকার করিয়া অহংকার আনরে আশ্রয় করিয়া যুদ্ধ না করতেও বলিয়া মনে করর উহা নইলে তোর সংকল্প হাবি মিশা হইতই। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে, কারণ তোর প্রকৃতি হানে তোরে যুদ্ধত লাগেইতই, যুদ্ধে প্রবৃত্ত করতই। আর তুই যদি যুদ্ধ না করতো বলিয়া তুই সংকল্প করর উহান মিশা হইতই কিয়া বলে তিতে ক্ষত্রিয় হানতে তোর স্বভাব ভান হইলে যুদ্ধ করানি হাতে তুই তোর স্বভাব অনুযায়ী তুই যুদ্ধ করতে বাকা তোর এড়ে সংকল্প হান না উঠাইতই মিশা হান হইতই। কারণ স্বভাব স্বভাব অনুযায়ী হাবিয়ে কর্ম কর্তার অর্জুন ক্ষত্রিয় হানতে যুদ্ধ করানি হান তার স্বভাব ফান। আর এবাকা যদি তার যুদ্ধ না করতেও বলের কিন্তু এ সংকল্প হান এহান মিশা হান হইতই কিয়া বললে তার স্বভাব অনুযায়ী তা ফিরিয়া বারো যুদ্ধ করতেই গাবে এহান মিশা হান হইতই। এহান ভগবান শ্রীকৃষ্ণের মাতের তা স্বভাব যেন কুন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মোহাত করিষ্যস্য বশোপি তৎ। হে কুন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাব জাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণের মাতাতে হে কুন্তেয়, হে অর্জুন, তি মোহবশত এবাকাতি যুদ্ধ করানি নামনার তা, কিন্তু তোর নিজের স্বভাবহান অনুযায়ী স্বভাব অনুযায়ী কর্মর দ্বারা তি বশবর্তী হইয়া অবশভাবে তি উহান কোরআনিত প্রবৃত্ত হইতেই যুদ্ধ কোরআনিত প্রবৃত্ত হইতেই এবাগাতি মোহবশত যুদ্ধ না করতেও বলিয়া মাত্রতা, কিন্তু তোর স্বভাব অনুযায়ী পিছিয়ে দেবার যুদ্ধ কোরআনিও করতেই। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন। পরমেশ্বর ভগবান, হে অর্জুন, পরমেশ্বর ভগবান হাবির হৃদয়ে অবস্থান করেন। হাব্বি জীবে তার হৃদয়ে অবস্থান করেন এবং সমগ্র জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। এবং হাব্বি জীবে তারে আত্মাও তারে মাত্রাতা জীব, হাব্বি আত্মা তারে জীবাত্মা তারে দেহরূপ যন্ত্রগত কাকরিয়া মায়ালো মোহিত করিয়া। মায়ালো এ জগতে হান বুলুয়ার্তা, মায়ালো জগতে হান বুলুয়ার্তা। পরমেশ্বর ভগবান হাব্বির হৃদয়ে অবস্থিত হইয়া পরমাত্মায় অবস্থিত হইয়া জীবাত্মা তারে দেহ তার ভিতরে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে দেহরূপ যন্ত্রগর মাঝে কাকরিয়া জগতে হান বুলুয়ার্তা। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। এ পরমেশ্বর ভগবান উগর শরণাগত অবুলের তা। এ পরমেশ্বর ভগবান এগোই হাব্বি জীবাত্মা তারে দেহরূপ যন্ত্র তাত কাকরিয়া জগতে হানাত বুলুয়ার্তা। হাতে ও পরমেশ্বর ভগবান উগর শরণাগত ও হে ভারত, হে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ মাতের তার কৃপাইতি পরাশান্তি বারো নিত্যধাম প্রাপ্ত হইতেই তার শরণাগত হইলে ভগবানের শরণাগত অনাকা বলিয়া অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণই উপদেশ দেরতা যেগই জীবাত্মা তারে দেহরূপ যন্ত্র তাত কাকরে কাকরে জগতে হান বুলুয়ার ও পরমেশ্বর ভগবান উগরাং শরণাগত ও ভুলের তা ভগবান শ্রীকৃষ্ণই ইতিতে জ্ঞান মাখ্যাতং গুজ্জতরং ময়া বিমৃশ্যইত দশে সেন
যথেচ্ছসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। কারণ ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা তোরে মে গুহ্যত্ব করি রাখো গুহ্যতর আর রাখো গুহ্যতর গোপন তত্ত্ব তাহাবি জ্ঞান তাহাবি তোরাং বর্ণনা করলু। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো। এবাগা তি হবা করে সম্পূর্ণরূপে বিচার করিয়া যেহান মনে লুহান কর। ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে তবে জ্ঞান তাহাবি দিয়া মাতে তা হাব্বি তোরে গুহ্যত্ব করি গুহ্যতর হাব্বি জ্ঞানে তা তোরে মি বর্ণনা করলু তোরাং। তিয়ে বাগা হাব্বি উতা সম্পূর্ণরূপে বিচার করে হবা করে সম্পূর্ণরূপে বিচার করিয়া তি যেহান মনেইলু হান কর হাব্বি জ্ঞানতে তোরে মি দিয়া হদেইলু। এবাগাতে তুই অবুঝগ না গই হাব্বি জ্ঞান পেয়া হদিলে মাহিতে কিহান হবা হান তি খাল করিয়া কর যেহান মনেইলু হান কর। সর্বগুহ্যতমং ভূয় সিনু মে পরমং বচ ইষ্ট ওসি মে দৃঢ়মিতি তো তত বক্ষ্যামিতে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। রুম্মাতেদাতি হাবিত্য করি গোপনীয় পরম উপদেশ হান হুন। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। যেহেতু তুমি মোর নিয়ামপাড়া প্রিয় ওহাল্ল মিতরে এ উপদেশে হান দৌড়িতা তোর মঙ্গলর গাবুলিয়া মি এরে উপদেশে হান তোরে দৌড়িতা। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ হান হুন। কিয়া বললে তি মোরাং নিয়ামপাড়া প্রিয় গো তোর মঙ্গলর কাবুলিয়া মি এহান মা দৌড়িতা। মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় সীমে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো তোর চিত্ত গমনাং অর্পণ কর। আমার ভক্ত হও তি মোর ভক্ত গো ও আমার পূজা করো তি মোর পূজা কর এবং আমাকে নমস্কার করো আর মোরে নমস্কার কর। তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। উহা নইলে তি মোরে অবশ্যই প্রাপ্ত হইতেই মোরে পেইতেই। এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি। এহানোর আমি তোরাং হুত্তুমৌমি প্রতিজ্ঞা করৌড়ি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। কিয়া বললে তি মোর নিয়ামপাড়া প্রিয় গো মি প্রতিজ্ঞা করৌড়ি। তুই মোরাং তোর চিত্ত অর্পণ কর মোর ভক্ত গো ও মোর পূজা কর মোরে নমস্কার কর। উহা নইলে তি মোরে অবশ্যই পেইতেই মি প্রতিজ্ঞা করিয়া মাতৌড়ি এরে তা করলে তি মোরে যে সাধু পেইতেই। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি। মি হুত্তুমে করো প্রতিজ্ঞা করৌড়িতা। কিয়া বললে তি মোর অত্যন্ত প্রিয় গো মি প্রতিজ্ঞা করিয়া মাতৌড়িতা। তি হুদ্দা মোরে তোর মন আর মনাং কাত কর মোর ভক্ত গো ও মোর পূজা কর মোরে নমস্কার কর হমাদে। উহা নইলে তি মোরে যে সাধু তি মোরে পেইতেই অবশ্যই পেইতেই। ওহানকে আমি প্রতিজ্ঞা করিয়া মাতৌড়ি। কিয়া বললে তি মোর অত্যন্ত প্রিয় গো। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচ। হাব্বি ধর্ম সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। হাব্বি ধর্মতা পরিত্যাগ হাব্বি রকমের ধর্মতা পরিত্যাগ করিয়া হুদ্দা মোর শরণাগত ও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। মি তোর হাব্বি পাপের তো করি মুক্ত করতেও তুমি সুখ করো না তি চিন্তা না করি দুঃখ না করি। ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চাশু শ্রুষবে বাচ্য ন চ মাং জৈভ্যসূয়তি। যারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যেটা সংযমহীন
যেটা সংযম নেই, সংযত নাই তারা। আর অভক্ত, মোর ভক্ত না গই যেটা অভক্ত, পরিচর্যাহীন, সেবা শুশ্রূষা কিতা না করতারা, ভজন সাধন না করতারা, আর মোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, আর মোরে হিংসা করতারা, মোর বিরোধিতা করতারা। হ্যাঁ, উতারাং কোনো সময় এক গোপনীয় জ্ঞানে হান মাতানি উচিত নেই। যেটা সংযমহীন, সংযম নেই যেটা, যেটা অভক্ত, মোর ভক্ত না গই, যেটার ভিতরে ভক্তি নেই, পরিচর্যাহীন, সেবা শুশ্রূষা পরিচর্যা না করতারা, ভজন সাধন না করতারা, মোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, মোর লগে শত্রুতা করতারা, মোরে হিংসা করতারা, মোর প্রতি শত্রুতা করতারা, উতারাং এ গোপনীয় জ্ঞানে হান মাতানি উচিত নেই। য ইদং পরমং গুজ্জং মদ ভক্তস্বভিধাস্যতি ভক্তিং ময়ী পরাং কৃত্বা মামে বৈশ্যত্য সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, আর যে গই মোর ভক্ত তার ভিতরে এ পরম গোপনীয় গীতার বাক্যহান উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। উগো যেসাদৌ পরাভক্তি লাভ করিয়া নিঃসন্দেহে মোরাং ফিরিয়া আহের। যেগই মোর ভক্ততার ভিতরে, ভক্ততার হাদিত এ পরম গোপনীয় জ্ঞানে হান উপদেশ করে, গীতার কথা হান উপদেশ করের, ঔগ অবশ্যই পরাভক্তি লাভ করিয়া নিঃসন্দেহে মোরাং ফিরিয়া আহের। নচ তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কৃত্তম ভবিতা নচ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই। ঔষধে যেগই মোর ভক্ত তারাং এ গীতার উপদেশে হান গোপনীয় গীতা বাক্য হান উপদেশ করে, উগ যে সাদে মোরাং প্রিয়, ঔষধে প্রিয় আর কোনো গৌ নেই, বারো কোনোদিনও ঔষধে উগ্রান্ত জিঙে প্রিয়তর না ওইটাই। এ পৃথিবী হানা মানুয়ে তার মাঝে ঔষধে অধিক প্রিয়কারী কোনো গৌ নেই, বারো কোনোদিন না ওইটাই। কিসাদে যেগই মোর ভক্ত তারাং এ মোর পরম গোপনীয় গীতা জ্ঞানে হান উপদেশ করের, গীতার বাক্য হান উপদেশ করের, ঔগর সাথে প্রিয় এ পৃথিবী হানাত নেই, বারো কোনো দিন না ওইটাই। ঔগর সাথে মোর প্রিয় এ পৃথিবী হানাত নেই, বারো কোনো দিন না ওইটাই। অধ্যস্যতে চ য ইমং ধর্ম্যং সংবাদ মাবয় জ্ঞানযজ্ঞেন তেনা অমিষ্ট শ্যামিতি মে মতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। বারো যেগই আমার দিয়োগীর কথোপকথনে হান পাঠ করে অধ্যয়ন করেন। অর্জুন বারো ভগবান শ্রীকৃষ্ণর এ কথোপকথনে হান ভগবান শ্রীকৃষ্ণ মাতের দা যেগই আমার দিয়োগীর এটা টটরানি কথা, টটরানি কথোপকথন এহান যেগই পাঠ করে অধ্যয়ন করে তাম করের, ঔগর জ্ঞান হানলমি পূজিত ঔড়িয় ঐতৌ, ঔগর জ্ঞান হানলমি পূজিত ঐতৌ এহান মোর অভিমত থান। শ্রদ্ধাবান ন সুয়শ্চ শৃণুয়াদপি যো নর সোপি মুক্ত শুভাল্লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। শ্রদ্ধাবান ও অসূয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যকর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। শ্রদ্ধাবান অসূয়া রহিত, অসূয়া হিংসা নিন্দা যেগই না করের, ওগই
গীতা শ্রবণ করে যে মানুষ গীতা শ্রবণ যে ঔষধে যে মানুষ ওই গীতা হান হুনের উগো পাপ মুক্ত ইয়া পুণ্যকারিতায় পেই তারা শুভ লোক উতা লাভ করের যেগো শ্রদ্ধা বানাইয়া অশ্রদ্ধা না করিয়া গীতা হান শ্রবণ করের ভক্তিপূর্বক শ্রবণ করের উগো পাপ মুক্ত ইয়া পুণ্যকারিতায় যে পেয়ে গিয়া ফই তারাগা ও পেই ফোরগা কচ্চি দে শ্রুতং পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিত জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? এখন ভগবান শ্রীকৃষ্ণ মাতেরদা হে অর্জুন, হে পার্থ, হে ধনঞ্জয়, তি একাগ্র চিত্তে গীতা হান শুনলেতা তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? তোর অজ্ঞানজনিত মোহ হান দূরে হইলতা? এসাদে প্রশ্ন করল তা। অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত। স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। অর্জুনে বাকা মাত্রতা, হে অচ্যুত, তোর কৃপায় মোর মোহতা হাবি দূরে হইল, মি স্মৃতি লাভ করলু, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। মোর হাব্বি সন্দেহ দূরে হইল, মি যথাজ্ঞানে অবস্থিত হইলু। এখন আমি তোমার আদেশ পালন করব, এবার আমি তোর আদেশ পালন করতৌ। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদ মীমশ্রৌষমদ্ভূতং রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। সঞ্জয় মাত্রতা এসাদে মি কৃষ্ণবার অর্জুনর এই মহাত্মা দিয়োগীর অদ্ভুত রোমাঞ্চকর সংবাদে হান হুনলুতা। ব্যাস প্রসাদাৎ শ্রুতবানেতদ্গুজ্যমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। ব্যাস প্রসাদাৎ শ্রুতবানেতদ্গুজ্যমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। ব্যাসদেবের কৃপায়, সঞ্জয় মাতা, ব্যাসদেবের কৃপায় মি এ পরম গোপনীয় যোগ এহান সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরান্ত হুনলুতা। রাজন সংস্মৃক্ত সংবাদ মীমমদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যং ঋষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। সঞ্জয় মাতা, হে রাজন, মহারাজ ধৃতরাষ্ট্রের মাতা সঞ্জয়, হে রাজন, শ্রীকৃষ্ণ বার অর্জুনর এ পুণ্যজনক অদ্ভুত সংবাদ হান স্মরণ করতে করতে নিংসিং হইতে মি বারে বারে রোমাঞ্চিত ঔরি। তচ্চ সংস্মৃক্ত রূপমত্যদ্ভুত হরে বিস্ময় মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি
সঞ্জয় মাতা হে রাজন, হে রাজাগিরি, শ্রীকৃষ্ণর ও অদ্ভুত, অত্যন্ত অদ্ভুত রূপুহান নিংসিং হইতে হইতে মে অতিশয় বিস্ময়াবিভূত ঔড়ি খাংলা গৌরী বারো বারে বারে মে হারো উড়ি। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। আনুল তাই ভক্তমণ্ডলী শ্রীমদ্ ভগবদ গীতার লমইলগা শ্লোক খান সঞ্জয় মাতেরতা যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ যে পেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ থার এবং যেখানে ধনুর্ধর পার্থ থার, সেখানেই নিশ্চিতভাবে শ্রী ঔপেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি বারো নীতি এটা বর্তমান থার, এহানেই মোর অভিমত থান বলিয়া সঞ্জয়ে লম করল এহান গীতাহানর লমইলগা শ্লোক খান। শেষ সিদ্ধান্ত হান সঞ্জয়ে মাতলতা যেপেই ভগবান শ্রীকৃষ্ণ থার, যোগেশ্বর শ্রীকৃষ্ণ থার, যেপেই ধনুর্ধর অর্জুন থার, পার্থ থার, ঔপেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি বড় নীতি এটা হাবি বর্তমান ধার, এহানেই মোর অভিমত থান বলিয়া সঞ্জয়ে মাতলতা। ভক্তমণ্ডলী শ্রীমদ্ ভগবদ গীতার আজি অষ্টাদশ অধ্যায়, প্রথম অধ্যায়ের তো আরম্ভ করিয়া আকেইহান করে আজি অষ্টাদশ অধ্যায় পেয়া লমইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং ভক্তমণ্ডলী। এটা হাবি ইউটিউবে থাইতই যে বাকা মনে লুবাকা তাম করা নিয়ে শুনা নিয়ে করতই ভক্তমণ্ডলী হাবিয়ে হুনকা বলিয়া গীতার অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায় আকেইহান করে করে ভক্তমণ্ডলী ভিডিও হং করে ফেসবুকেও রাইলু বারো ইউটিউবেও বড়া দিলু। আজি এহানো বড়াইতো আজি বড়াইতই মোর বন্ধু ইটালির থার কৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণ স্টুডিও বিএম কৃষ্ণ স্টুডিও বিএম ও চ্যানেলগত ইটালিত করি মোর গীতাহানর ভিডিওটা এরাদের গো মোর ভক্ত বন্ধু গই শ্রীকৃষ্ণ তার নাম হল শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানর ভক্ত গ স্বয়ং ভগবান তার ভিতরে হমিয়া কামে হান করের গো ভক্তমণ্ডলী হান্তে ইউটিউবে হাবিবেই টাঙাই যে বাকা মনেই টাঙাই বাকা ইউটিউবে তো হাতে মি লিঙ্ক এরা দৌড়ি প্রত্যেক পাঠানোর পিছে দেই মি লিঙ্ক এটা হাবি এরা দৌড়ি প্রত্যেক ভিডিও গড় মি লিঙ্ক এরা দৌড়ি তো এই লিঙ্ক উতালো হাবিয়ে নিকালিয়া সেইবাং ভক্তমণ্ডলী আজি অষ্টাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় লমইল হাতে বিজয়রেলা হান দিয়া বেলিং ভক্তমণ্ডলী হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা ভোজ হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যার তার মুই দাস তাসবার পদরে নুমর পঞ্চগ্রাস এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ তাদের চরণ সেবী ভক্ত সনে বাস
জনমে জনমে হোক এই অভিলাষ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ললিতা বিশাখায় আদি যত সখী, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রীরূপ মঞ্জরি আর মঞ্জরি বল, মনের আনন্দে বল। নন্দ যশোদা রানী আর গোপগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। কেশি ঘাট বংশীবন আর নিধুবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর 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 বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রীদাম সুদাম আদি যত রাখালগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। যমুনা পুলি নয়ার শ্রীরাস মণ্ডল, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা गिरिधारी की जय, श्री श्री निताई गौर पंचतत्व की जय, श्री श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रीमद् भगवद गीता की जय। हरे कृष्ण, जय राधे, निताई गौर हरि बोल। जय श्री श्री गुरुदेव महाराज, जय अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। राधे श्याम। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।